প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা সনদ ভুয়া, তালিকায় আরো যারা আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধ অপরাধীদের তালিকা প্রকাশ না করা সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। মোজাম্মেল হক সহ বিগত সরকারের 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকা আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরো 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শেখ হাসিনার সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য পানি সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অফসর ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। জানা গেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি। বিতর্কটি শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। 2023 সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খ ম আমির আলী। মামলার নম্বর 15-1-42। রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান সহ সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক মোট 7 জনকে আসামি করা হয়। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায় ভারতে প্রশিক্ষণ নেওয়া 51,000 মুক্তিযোদ্ধার তালিকার নাম নেই আকম মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা 1986 সালে তৈরি লাল মুক্তি বার্তার ভলিউম ঘষা মাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।